কিছুদিন আগেই ভয়াবহ বন্যার কবলে ছিল ফেনী। বিভিন্ন এলাকার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছিল আশ্রয় কেন্দ্রে। বন্যার কবলে পড়ে ফেনীর এই অবস্থা দেখে অনেকেই বলেছিল ফেনীর পক্ষে ঘুরে দাঁড়ানো আর সম্ভব হবে না। কিন্তু এখন সেই ফেনী ধীরে ধীরে নতুন করে আবার জেগে উঠছে। ঈদকে সামনে রেখে ঈদের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে পুরো ফেনী শহর জুড়ে। বন্যার ক্ষত কিছুটা হলেও পেছনে ফেলে ফেনীবাসী এখন ঈদ উদযাপনে মেতে উঠতে চায়। ঈদ হচ্ছে আসলে খুশির বিষয়, তো সবার জন্য জামা কাপড় কিনতেছি, এটা একটা আনন্দ দেখতেছি। এবার লটারি পেলে তো আরো আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। এখন এই যে জামা নিছি নিজের জন্য, আম্মু আব্বুর জন্য নিব। 20 আগস্ট থেকে শুরু হওয়া বন্যায় পানিতে ডুবে থাকা ফেনীর সেই দোকানপাট ও মার্কেটগুলোতে চলছে ঈদের কেনাকাটা। কাপড়, জুতো, মিষ্টি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দোকানে বাড়ছে ভিড়। হাসি মুখে পণ্য ক্রয় বিক্রয় চলছে বাজারগুলোতে। ফেনীর রাস্তায় ও শহরের কোণে কোণে যেন ঈদের আনন্দ মিশে গিয়েছে। তবে বন্যার ক্ষতি পুরোপুরি কাটিয়ে ওঠা এখনো সম্ভব হয়নি। অনেক পরিবার এখনো সঠিকভাবে ঘরবাড়ি মেরামত করতে পারেনি। তবুও ঈদ আগমনে তাদের মুখেও এক ধরনের আশার আলো দেখা যাচ্ছে। জীবনের সব দুঃখ কষ্ট সামনে রেখে তারা এগিয়ে গিয়েছে। সেখান থেকেই জীবনের নতুন দিগন্তের জন্য প্রস্তুতি নিচ্ছেন ফেনীবাসী। বন্যা যে এক সময় শোকের আবহ তৈরি করেছিল, তা মনে হয় যেন আজ এক কঠিন অতীত ছাড়া আর কিছুই নয়। বন্যার ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আবার ঘুরে দাঁড়ানো যায়, তা প্রমাণ করে দিয়েছে ফেনীবাসী। আজকের ফেনী বন্যা স্মৃতি পেছনে ফেলে আবারও নতুন করে ঈদ উদযাপন করতে যাচ্ছে। জনতার কণ্ঠ, নিউজ ডেস্ক।